বনমালীপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে এক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা প্রমুখ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে মহিলাদের পুষ্টির জন্য ৬,০০০ টাকা প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে প্রত্যেক ব্লক এবং পুর নিগমের ওয়ার্ডের মহিলাদের এসএইচজি করে স্বাবলম্বী করা হচ্ছে। এর মধ্য দিয়ে মহিলারা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। বামেদের কটাক্ষ করে রাজীব ভট্টাচার্য বলেন, বাম আমলে মহিলাদের কেবলমাত্র মিছিলের লাইন লম্বা করার জন্য ব্যবহার করা হতো, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়নি। বর্তমান সরকার চাইছে মহিলাদের হাতে যেন পয়সা আসে, তারা যেন নিজেরা স্বনির্ভর হতে পারেন। মাতৃবন্দনা, মাতৃপুষ্টি বন্দনা যোজনা, গর্ভকালীন অবস্থায় মায়েদের পুষ্টির অভাব হতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে যারা মাতৃকালীন হবেন, মাতৃকালীন অবস্থায় তাদেরকে প্রথমে সেটা ছিল ৫,০০০ টাকা, এখন এটা বৃদ্ধি হয়ে ৬,০০০ টাকা রূপায়িত হয়েছে। এই দেওয়ার কাজ একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে মহিলাদের সম্মান করা, মহিলাদেরকে আমাদের সমাজের মূল কাণ্ডে ফিরে আনা, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। নরেন্দ্র মোদী যেটা বললাম যে মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, আমাদের রাজ্য সরকারও এই মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে যারা গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদেরকে ৫০০ টাকা করে ৪ বার ২,০০০ টাকা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশনের যদি কাজ হয়ে থাকে, 33% মহিলাদের অধিকার রক্ষার যদি কাজ করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মহিলাদের সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করতে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।